সময়টা আগস্ট মাসের কোনো একটা দিন। ভারতবর্ষের একেবারে পশ্চিম প্রান্তে আরব সাগরের বুকে ভেসে বেড়াচ্ছি। গন্তব্য গেটওয়ে অফ ইন্ডিয়া। এখন প্রায় ঘণ্টাখানেকের অবসর, তাই আমার ডায়েরির পাতা খুলে বসলাম এই মাঝ সমুদ্রে খোলা আকাশের নিচে, আর কিছু শব্দ চয়নের মাধ্যমে সঞ্চয় করে রাখার চেষ্টা করলাম আমার আজকের সেই অভিজ্ঞতা, যা আমাকে সর্বতোভাবে সমৃদ্ধ করেছে। প্রকৃতির এই অপার্থিব সৌন্দর্য ভাষায় বর্ণনা করা বোধহয় আমার মতো সামান্য মানুষের অসাধ্য। তবুও চেষ্টা করি জীবনের গল্প লিখতে। আর আমাদের আজকের গল্প শুরু হয়েছিল মুম্বাই শহরের আন্ধেরি স্টেশন থেকে। আমরা এখন রয়েছি আন্ধেরি স্টেশনে। আন্ধেরি স্টেশনের টিকিট কাউন্টারের সামনে দাঁড়িয়ে রয়েছি এখন, আর নিয়ে নিয়েছি এখান থেকে ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনালসের টিকিট। এখান থেকে কিন্তু আমাদের ফার্স্ট ক্লাসের ভাড়া নিয়েছে 60 টাকা করে পার পারসন। এখান থেকে যাব আমরা ভিটি বা সিএসটি, সেখান থেকে তারপরে আমরা যাব অর বাই রোড গেটওয়ে অফ ইন্ডিয়াতে। চলুন দেখি কোন ট্রেন পাই, আসুন। আমরা এখন এসে গেছি ট্রেন ধরার জন্য প্ল্যাটফর্ম নাম্বার 2 এ। তো চলুন, ট্রেন এখনো আসেনি, কিছুক্ষণ ওয়েট করতে হবে। আজকে যেহেতু উইকডেজ আর অফিস টাইম, তাই জন্য কিন্তু বেশ ক্রাউড রয়েছে। সেই কারণেই আরো বিশেষ করে আমরা ফার্স্ট ক্লাসের টিকিট কাটলাম, তাতে ভিড়টা একটু কম হবে আর একটু ফাঁকায় ফাঁকায় যেতে পারবো। কারণ আন্ধেরি থেকে ভিটি পর্যন্ত মানে সিএসটি পর্যন্ত কিন্তু বেশ অনেকগুলো স্টেশন কভার করতে হয়, অনেকটা সময় লাগে, প্রায় 40 মিনিট মতো। তো যার জন্য একটু ফাঁকায় ফাঁকায় যাওয়াটা বেটার অপশন হবে। আসুন একটু সামনের দিকে এগিয়ে যান। এরকম কিন্তু প্রত্যেক প্ল্যাটফর্মে মেনশন করে দেওয়া আছে কোথায় ফার্স্ট ক্লাস কোচ পড়বে। যেমন জেনারেল ডিব্বা আর আপনার লেডিস কোচ মেনশন করা থাকে, তেমনই কিন্তু ফার্স্ট ক্লাস কোচও মেনশন করা থাকে মুম্বাইয়ের প্রত্যেক প্ল্যাটফর্মে, যে যারা ফার্স্ট ক্লাসের টিকিট নিয়েছেন তাদের সুবিধার জন্য আর কি। আর এর আগে তো আপনাদেরকে সেকেন্ড ক্লাসের জার্নি দেখিয়েছি, আজকে দেখে নেব ফার্স্ট ক্লাসের জার্নি। আর ফার্স্ট ক্লাসে আমরাও ফার্স্ট টাইম ট্রাভেল করছি, আমরা এতদিন সেকেন্ড ক্লাসেই ট্রাভেল করেছি এর আগে অবধি। তো চলুন দেখা যাক কেমন এক্সপিরিয়েন্স হয়। মুম্বাইয়ের ট্রেন কিন্তু সবসময় টাইমে আসে না, এরকম অনেক শোনা যায় যে মুম্বাইয়ের লোকাল ট্রেন যেহেতু মুম্বাইয়ের লাইফ লাইন, তাই সবসময় নাকি টাইমেই থাকে। দেখুন আমাদের ট্রেনটাই লেট করছে। হ্যাঁ, 11:35 টাইম ছিল, এখন অলরেডি 11:38 বাজে, 3 মিনিট লেট, এখনো আসেনি। তো সবসময় মানে যা শোনা যায় সব শোনা কথা সত্যি হয় না কিন্তু। উঠে পড়েছি ট্রেনে। ট্রেন কিছুক্ষণ লেট ছিল, প্রায় 5 মিনিট মতন। তো ফার্স্ট ক্লাসের ফেসিলিটি বলতে যেটা, সেটা হচ্ছে একটুখানি কোচটা ফাঁকা ফাঁকা থাকে, অতটা ভিড় থাকে না সেকেন্ড ক্লাসে যতটা থাকে, সেই তুলনায় ফাঁকা থাকে। আর সিটিং অ্যারেঞ্জমেন্টটা একটু স্পেশাল, এটাই। আদারওয়াইজ বাকি সবকিছু সেমই। চলো দেখি কতক্ষণ সময় লাগে। মুম্বাই দর্শনে ভিটি স্টেশনও কিন্তু একটা পার্ট। যারা মুম্বাইয়ের বিভিন্ন আনাজ কানাজ ঘুরে দেখতে চান, মুম্বাই শহরকে ভালো করে চিনতে চান, জানতে চান, তারা কিন্তু অবশ্যই একবার মুম্বাই ভিটি বা বলতে পারেন সিএসএমটি তে ঘুরে যাবেন। এটা কিন্তু মুম্বাইয়ের একটা ঐতিহাসিক নিদর্শন। মুম্বাই ভিজিট করলে অবশ্যই আপনার দর্শনীয় স্থানগুলির লিস্টে ভিটি স্টেশনকে রাখবেন। কোনো প্যালেসের থেকে কোনো অংশে কম তো আমার মনে হচ্ছে না, আর হওয়াটাই স্বাভাবিক, কারণ ব্রিটিশ জামানার তৈরি। আর যখন রানী ভিক্টোরিয়ার শাসনকাল ছিল, তখন রানী ভিক্টোরিয়ার শাসনকালের 50 বছর পূর্তি উপলক্ষে কিন্তু এই স্টেশনটি বানানো হয়েছিল। সেই জন্য এই স্টেশনটি সেই মুহূর্তে নামকরণ করা হয়েছিল ভিক্টোরিয়া টার্মিনাস। পরবর্তীতে এর নাম পরিবর্তন করে রাখা হয় ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস। অপূর্ব। চলুন বাইরে যাই।
ভিটি স্টেশনে কিন্তু 1 থেকে 18 নম্বর প্ল্যাটফর্ম পর্যন্ত রয়েছে। আর মুম্বাই শহর থেকে বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য কিন্তু আপনারা ভিটি স্টেশন থেকে সমস্ত দূরপাল্লার ট্রেন পেয়ে যাবেন। চলুন, স্টেশন থেকে বাইরে বেরিয়ে সামনে খানিকটা হাঁটলেই কিন্তু রয়েছে বাস স্ট্যান্ড, ট্যাক্সি স্ট্যান্ড, যেখান থেকে আপনি আপনার গন্তব্যে পৌঁছানোর জন্য সমস্ত রকম ট্রান্সপোর্ট সিস্টেমও মানে ট্রান্সপোর্টের অপশনও পেয়ে যাবেন। ভিটি স্টেশন থেকে তো প্রচুর রকম অপশন রয়েছে গেটওয়ে অফ ইন্ডিয়া যাওয়ার জন্য। আর আমি বারবার গেটওয়ে অফ ইন্ডিয়া এই জন্যই বলছি কারণ এলিফ্যান্টা কেভ যেতে গেলে আপনাকে ওখান থেকে বোট ধরতে হবে। তো আমরা যাচ্ছি বাসে করে, বেস্টের বাসে করে আমরা যাচ্ছি। মুম্বাই শহরকে ঘুরে দেখার হাজার একটা অপশন রয়েছে, অটো, উবের, ওলা, তাছাড়াও আপনি মুম্বাই দর্শনের বাসও পাবেন। সবকিছু অনেক রকম অপশন কিন্তু রয়েছে, কিন্তু সব থেকে চিপেস্ট ওয়েতে কিভাবে আপনি মুম্বাই শহরকে ঘুরে দেখতে পারেন আমরা তো সেটাই আমরা আর কি চেষ্টা করছি যে সব থেকে চিপেস্ট ওয়েতে আপনি কিভাবে মুম্বাইতে ঘুরতে পারেন। তো চলুন, আমরা এখন বাসে করে যাব। আমরা এসি বাসের টিকিট কেটেছি মাত্র 12 টাকা করে পার পার্সন, এখান থেকে গেটওয়ে অফ ইন্ডিয়া অব্দি, ভিটি স্টেশনের বাইরে থেকে। এই 116 নম্বর বাসে করে কিন্তু যেতে হবে আপনাকে গেটওয়ে অফ ইন্ডিয়ার জন্য। বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য বিভিন্ন বাস রয়েছে, সেটা আপনারা কন্ডাক্টরের সাথে কথা বললেই ওনারা গাইড করে দেবেন কত নম্বর বাস কোথায় যাবে। বাস থেকে নামার আগেই এক পশলা বৃষ্টি হয়ে গেছে, তাও ভগবানকে থ্যাংক ইউ যে এখন বৃষ্টিটা একটু কমেছে। আমরা তো পৌঁছে গেলাম গেটওয়ে অফ ইন্ডিয়া। এবার আপনাদেরকে দেব একটা ইনফরমেশন। ভিটি স্টেশনের বাইরেই যখন আপনারা বেরোবেন তখন প্রচুর এজেন্ট কিন্তু বুকলেট নিয়ে আপনাকে বলবে মুম্বাই দর্শন টিকিট বুক করার জন্য। মুম্বাই দর্শনের জন্য একদিনের মুম্বাই দর্শনের জন্য আপনারা এজেন্টরা এসে আপনাদেরকে বলবে তাদের কাছে টিকিট বুক করার জন্য। সেরকম যেরকম ব্যবস্থা রয়েছে তাছাড়াও কিন্তু রয়েছে গেটওয়ে অফ ইন্ডিয়ার বাইরে প্রচুর স্টল, এরকম বুকিং স্টল আপনারা পেয়ে যাবেন যেখান থেকে আপনারা এলিফ্যান্টা কেভ, মুম্বাই দর্শন এগুলোর টিকিট আপনারা বুক করতে পারেন। এরকম প্রচুর স্টল রয়েছে। মুম্বাই শহরকে ভালো করে ঘুরে দেখার, চেনার, জানার হাজারো একটা অপশন রয়েছে, যেমন রয়েছে ওলা, উবের, অটো, সেরকম কিন্তু রয়েছে মেট্রো এবং ট্রেনের ব্যবস্থাও। আর আরো একটা ফেমাস ব্যবস্থা সেটা হচ্ছে মুম্বাইয়ের ইয়েলো ট্যাক্সি। পিলা ট্যাক্সি মুম্বাই কা জান হ্যাঁ। তো এটাই করেও কিন্তু পিলা ট্যাক্সিতে করেও কিন্তু আপনারা মুম্বাই শহরকে খুব ভালোভাবে ঘুরে ফিরে দেখতে পারবেন। গেটওয়ে অফ ইন্ডিয়ার বাইরেই কিন্তু রয়েছে এরকম ট্যাক্সি স্ট্যান্ড, যেখান থেকে আপনারা ট্যাক্সি নিয়েও কিন্তু বিভিন্ন জায়গা ঘুরে দেখতেই পারেন। এন্ট্রি গেট দিয়ে এন্ট্রি করার পরেই দেখবেন চতুর্দিক থেকে আপনাকে ফটোগ্রাফার ঘিরে ফেলেছে, যারা আপনাকে ইনসিস্ট করবে এই গেটওয়ে অফ ইন্ডিয়াকে নিয়ে তারা আপনার সুন্দর সুন্দর মোমেন্ট ক্যাপচার করে দেবে মাত্র 50 টাকার বিনিময়ে। আমি প্রত্যেককে রিকোয়েস্ট করব দয়া করে এই স্ক্যামে কেউ পড়বেন না। আপনাকে এরা বোঝাবে যে 50 টাকা পার ফটো 50 টাকার বিনিময়ে আপনাকে এরা দেবে। তো আপনি রাজি হবেন যে হ্যাঁ আমি 2 কি 3টে তুলবো, যেরকম আমরা করে থাকি। তোরা বলবে হ্যাঁ তেমনই, কিন্তু আপনাকে পরবর্তীতে এই ফটোটারই চার্জ হয়ে যাবে 600-700 টাকা। এরকম স্ক্যাম আমি আমার চোখের সামনে ঘটতে দেখেছি, তাই আপনাদেরকে আমি ইনসিস্ট করছি যে দয়া করে এরকম স্ক্যামে পড়বেন না। এটা কিন্তু একটি দলবদ্ধ স্ক্যাম, এদের টোটাল পুরো ইউনিটি আছে এখানে। আপনি চিৎকার চেঁচামেচি করেও কিচ্ছু করতে পারবেন না। খাচাখাচ অনেক মানে খারাপ ফটো এরা তুলে দেবে, যেগুলোর কোনো প্রয়োজন নেই, অপ্রয়োজনীয় দিয়ে সেগুলোরও টাকা এরা চাইবে। এবার আমি আপনাদেরকে সতর্ক করে দিলাম, বাকিটা আপনাদের ইচ্ছা, আপনারা যেরকম চান সেরকম ভাবে আপনারা এগোবেন আর কি। আমার ঠিক সামনেই রয়েছে
মুম্বাই কি শান, তাজ হোটেল। যেই তাজ হোটেলে কিন্তু 26/11/2008 হয়েছিল টেররিস্ট অ্যাটাক, সেই নিয়ে কিন্তু নতুন করে আর নিশ্চয়ই আপনাদের কিছু বলতে হবে না। সেই ভয়াবহ দৃশ্যের সাক্ষী আমি আপনি সকলেই। ঠিক ডান দিকেই কিন্তু রয়েছে ছত্রপতি শিবাজি মহারাজের একটি স্ট্যাচু, তার ঠিক উল্টো দিকেই কিন্তু গেটওয়ে অফ ইন্ডিয়া। আমি হয়তো বলতেই পারতাম গেটওয়ে অফ ইন্ডিয়ার অপোজিটে রয়েছে ছত্রপতি শিবাজি মহারাজের স্ট্যাচু, কিন্তু না, আগে ছত্রপতি শিবাজি মহারাজ, তারপর গেটওয়ে অফ ইন্ডিয়া। উনি ছিলেন বলেই আজকে গেটওয়ে অফ ইন্ডিয়া থেকে ব্রিটিশরা চোরের মতন পালিয়ে যেত। মহারাষ্ট্রে একটি বিপুল সম্প্রদায় হলো কোহলি সম্প্রদায়, আর মারাঠি শব্দে আই কথার অর্থ মা। আর কোহলিদের বা বলতে পারেন কোহলি মৎস্যজীবীদের আরাধ্য দেবী হলেন আই মুম্বা, অর্থাৎ মা মুম্বা। আর সেই আই মুম্বার নামকরণ অনুযায়ী কিন্তু মুম্বাই শহরের নামকরণ হয়েছে। বৃষ্টিতে ভিজতে ভিজতে কিন্তু গেটওয়ে অফ ইন্ডিয়ার সামনে আমরা দাঁড়িয়ে ভিডিও বানাচ্ছি। এটা আমাদের জন্য যেমন সুন্দর একটি মুহূর্ত, আপনাদের জন্য একটি ভালো লাগার মুহূর্ত হবে এই আশা রাখি। ইন্ডিয়া গেটের সামনেটাতেই এমন অনেক এজেন্ট আছেন যারা এলিফ্যান্টা কেভ করে ডাকছে টিকিট বিক্রি করার জন্য। তাদেরই কারোর কাছ থেকে আপনাকে টিকিট সংগ্রহ করতে হবে। আমরাও এসে প্রথমেই টিকিট কেটে নিয়েছি। প্রত্যেক টিকিটের মূল্য নিয়েছে 290 টাকা করে। এটা কিন্তু রিটার্ন টিকিট। অ্যাডাল্টদের জন্য 290 টাকা, আর 6 থেকে 12 বছরের বাচ্চাদের জন্য 195 টাকা করে। সকাল সকাল এসে আগে টিকিটটা আপনাকে সংগ্রহ করে নিতে হবে, তারপর বোটে চেপে যেতে হবে এলিফ্যান্টা কেভ। বোটে উঠে লাইফ জ্যাকেট কিন্তু মাস্ট, এটা আপনাকে পরতেই হবে। আর এলিফ্যান্টা কেভ ঘুরে দেখার জন্য কম বেশি হাতে আপনাকে 4 থেকে 4.5 ঘন্টা সময় রাখতেই হবে। তার কারণ যেতে 1 ঘন্টা, ফিরতে 1 ঘন্টা, বাকি 2 থেকে 2.5 ঘন্টা কেভ ঘুরে দেখার জন্য। তাই বলবো, যেদিন প্ল্যান করছেন এলিফ্যান্টা কেভ দেখতে আসার জন্য, সেদিন কিন্তু অবশ্যই হাতে সময় নিয়ে আসবেন। আর টিকিটটি অবশ্যই যত্ন করে সঙ্গে রাখবেন, কারণ এটি কিন্তু রিটার্ন টিকিট। এই একই টিকিটে যে কোনো বোটে আপনি আবার গেটওয়ে অফ ইন্ডিয়ার ঘাটে ফেরত আসতে পারেন। আমরা এখন যে সেতুটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে মুম্বাইয়ের অটল সেতু, যেটা কানেক্ট করেছে মুম্বাই সিটি থেকে বেলাপুরকে। कैसे से এক ঘন্টা বোট জার্নি করে আমরা পৌঁছালাম এলিফ্যান্টা কেভে। আর ঠিক দেখুন একদম পৌঁছলাম, আর সেই সময় পুরো বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। এতক্ষণ তো বোটেই সময় নষ্ট হলে, এবার বৃষ্টির জন্য সময় নষ্ট হবে। যাই হোক, চলুন এখান থেকে আবার টয় ট্রেনের টিকিট কাটতে হবে। এখান থেকে একটা টয় ট্রেন ছাড়ে, যে জয় রাইডটা অবশ্যই করবেন, মিস করবেন না। খুব সুন্দর একটা জার্নি। চলুন আমরাও টিকিট কাটবো, কেটে আপনাদেরকেও ঘুরিয়ে দেখাবো। ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়েছে। এখন ছাতা মাথায় দিয়ে আমরা কিন্তু গুটি গুটি পায়ে এগিয়ে চলেছি এলিফ্যান্টা কেভস এর দিকে। আর এখন যেহেতু মহারাষ্ট্রে গণেশ পুজো চলছে, তাই জন্য টয় ট্রেন রাইডটা কিন্তু বন্ধ রয়েছে। এখানে টয় ট্রেন জয় রাইড করার জন্য আপনাদেরকে টিকিট সংগ্রহ করতে হবে 10 টাকা পার পার্সন, 10 টাকার বিনিময়ে। তো চলুন, এই রাস্তাটা আমাদেরকে হেঁটেই যেতে হবে, যদিও অল্প একটু রাস্তা। এই সুন্দর পরিবেশের মধ্যে এত দুর্দান্ত একটা অ্যাটমসফিয়ারে ছাতা মাথায় দিয়ে হেঁটে যেতে একেবারেই মন্দ লাগছে না। কেভসে ঢোকার মুখেই কিন্তু আপনাদেরকে একটা প্যাসেঞ্জার ট্যাক্স দিতে হবে। যেই ট্যাক্সটা অ্যাডাল্টদের জন্য 5 টাকা করে, আর 6 থেকে 12 বছরের বাচ্চাদের জন্য 3 টাকা করে। চলুন, ট্যাক্স দিয়ে আপনি ভিতরে এন্ট্রি করবেন।
ভিতরে ঢুকেও কিন্তু আপনি প্রচুর দোকানের অপশন পাবেন, মানে হোটেল রয়েছে, খাওয়ার হোটেল প্লাস টুকিটাকি কেনাকাটার, গিফট আইটেম, সোভেনিয়ার শপ, সবকিছুই কিন্তু আপনি পেয়ে যাবেন। আর রেস্টুরেন্টও আছে ভিতরে খাওয়া দাওয়ার জন্য, মানে যথেষ্ট অপশন রয়েছে। বৃষ্টিটা এমন সময় নামলো, সত্যি একটু মনটা খারাপই লাগছে। ঠিক আছে, কিছু করার নেই, প্রকৃতি প্রকৃতির নিয়মে চলবে আর আমরা আমাদের নিয়মে চলবো। চলুন, হাঁটতে হাঁটতে আমরা চলেই এসেছি একদম কেভস এর কাছাকাছি। এখান থেকে কিন্তু পাহাড়ি রাস্তা শুরু হয়ে যাচ্ছে। চলুন, প্রচুর প্রচুর সোভেনিয়ার শপ আছে কেনাকাটা করার জন্য, আর খাবার দাবারের প্রচুর দোকান। ও, এগুলোও ভাড়া পাওয়া যায়, ডলি, এগুলো করেও উপরে ওঠা যায়। কিতনা লেতে হ্যায়? 1600। কোথায় লেখা? ও আচ্ছা, চেয়ার স্ট্যান্ড কেভস ইজ 1600 ফর ওয়ান ওয়ে, শুধু যাওয়ার জন্য, আর আসার জন্য 2000 টাকা আপনাকে দিতে হবে। বাবা, অনেকটা রাস্তা এরকম আপনাকে হেঁটেই যেতে হবে পাহাড়ি পথে। পুরোটা চড়াই পথ। বাবা, আসলে আমিও কোনো না কোনো ট্রাভেল গাইড ভিডিও দেখেই এসছি, কিন্তু আমি যে কটা ভিডিও সার্চ করেছি তাতে আমি অন্তত এই ইনফরমেশনটা পাইনি যে এতটা পথ পায়ে হেঁটে আর কি চড়াইতে উঠতে হবে। তাহলে আমরা আসতাম না, কারণ আমার হাজবেন্ড এখন অতটা স্টেবল না যে এই পথটা ও পুরোটা হেঁটে যেতে পারে। বাট এসেছি যখন, চেষ্টা করব যতটা সম্ভব যাওয়ার এবং অন্তত কিছুটা দেখার। জানি না পৌঁছতে পারবো কিনা। যারা বয়স্ক মানুষ বা হার্টের পেশেন্ট আছেন, আমি তাদের বলবো স্কিপ করে যান এলিফ্যান্টা কেভ। রাস্তাটা ডিফিকাল্ট বলাটা ভুল হবে, ডিফিকাল্ট নয়, রাস্তাটা খুব খাড়াই। যাদের সিঁড়ি চড়ায় প্রবলেম আছে বা খাড়াই ওঠাতে প্রবলেম আছে তার আসবেন না। আর অনেকটা আপনাকে হেঁটে আসতে হবে। মোটামুটি আমরা বোট থেকে নামার পর মোটামুটি কম বেশি 2 কিলোমিটার পর হেঁটে নিয়েছি একদম। যেহেতু জয়রাইডটাও বন্ধ আছে টয় ট্রেনের, সেই জন্য ওই পথটাও আমাদেরকে হেঁটেই আসতে হয়েছে। দেখো কতটা উপরে উঠে এসেছি, ওই তুমি দেখা যাচ্ছে আমরা ওই পথ দিয়ে হেঁটে এসেছি। আর কতটা নেই আমরা উঠে, অনেকটা। আসবেন না যারা আমার মতন আছেন, একদম আসবেন না। আমি সুস্থ, কিন্তু তাও আমার কষ্ট হচ্ছে। আসবেন না, আমি কোনো খুব খাড়াই, খুব খাড়াই। এতটা খাড়াই পথ জানলে আমি সত্যি স্কিপ করে যেতাম, আমি আসতাম না। কারণ ও এখন অতটা স্টেবল নয়। আমার টেনশন হচ্ছে যে ভালো ভালো এসছি সব, মানে সুস্থ মতন ভালো ভালো নেমে যেতে পারলে নিচে ঠিকঠাক। বুঝতেই পারছেন একা এসছি ওকে নিয়ে। শুধু যদি জানতাম তাহলে আমরা আসতাম না। আমরা জানি নর্মাল যেরকম কানহেরি কেভস এর রাস্তাটা কিন্তু ঠিকঠাক যাওয়া যায়, অসুবিধা নেই, কিন্তু এটা একটু ডিফিকাল্ট। অনেক কষ্ট করে অবশেষে এসে পৌঁছিয়েছি এলিফ্যান্টা কেভস এর মেইন গেটস এর সামনে। আর দেখছেন গেট জুড়ে কারা রয়েছে, সব হাই সিকিউরিটি ফোর্স। চলুন, কানহেরি কেভস এ যা আমাদের এক্সপিরিয়েন্স হয়েছে, এখন এদের দেখলে ভয়ই লাগছে বেশি। জানি না কে কখন অ্যাটাক করে। Get ticket on mobile. Then ticket is valid only for today. Indian. Adult +2. Enter name. Shudipa Sarkar. Enter age 29. ईमेल भी भरना है। कत लफड़ा झफड़ा, मेल फीमेल दोनों का ही भरना है? नहीं, एक ही ना। कंट्री मोबाइल नंबर ना। মুম্বাই হারবারে অবস্থিত এলিফ্যান্টা কেভস, যা 1987 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃত হয়। এই গুহার মন্দিরগুলি মূলত
আরাধ্য দেবতা দেবাদিদেব মহাদেবকে উৎসর্গ করেই নির্মিত করা হয়েছে। এই জায়গাটি পর্যটকদের কাছে ভীষণই আকর্ষণীয় পর্যটন কেন্দ্র। কিন্তু দুঃখের বিষয়, কিছু টেকনিক্যাল ইস্যুর কারণে আমার এই এলিফ্যান্টা কেভসের বেশ কিছু ফুটেজ ডিলিট হয়ে গেছে, তাই সমস্ত ফুটেজ আপনাদেরকে সাজিয়ে দিতে পারলাম না। করার জন্যই এই কেভসটা করা হয়েছিল। আর এই এলিফ্যান্টা কেভে যে টোটাল 7টা গুহা রয়েছে, তার মধ্যে 2টি হচ্ছে বৌদ্ধ ধর্মের প্রতীক, মানে বৌদ্ধ ধর্মকে ডিফেন্স করছে, আর বাকি 5টাই কিন্তু আমাদের হিন্দু ধর্মে ডিফেন্স করছে আর কি। শিবলিঙ্গের কেভস রয়েছে, বাকি 5টাই শিবলিঙ্গের, আর 2টো রয়েছে গৌতম বুদ্ধের। টোটাল 7টা গুহা আছে এখানে, আর 7টা গুহার মধ্যে 2টো অলরেডি বন্ধ আছে। 5টা গুহা আপনি ঘুরে দেখতে পারবেন। তার মধ্যে মেন গুহাটা আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিয়েছি, ওটাই মেন কেভ, যেটা শিবলিঙ্গ রয়েছে, যেটাতে ওটাই মেন শিবলিঙ্গ। এটা বন্ধ আছে, এগুলো সব বন্ধ আছে পরপর। আর 3 নম্বর যে কেভসটা আছে সেটা হচ্ছে মেডিটেশন হল। আসলে ও ও ও পুরো রিফ্লেক্টেড চারদিকে, একদম গম গম করছে পুরো। খুব সুন্দর, খুব সুন্দর। আরেকবার 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 ফটাফট। ও ও চলুন। এলিফ্যান্টা কেভ আমরা খুব সুন্দরভাবে ঘুরে দেখলাম, আর আপনাদেরকেও ঘুরিয়ে দেখানোর চেষ্টা করেছি। ওই যে কথায় আছে না, যা কিছু কষ্ট করে অর্জন করা যায় তার ফলটা সবসময় খুব মিঠা হয়। কষ্ট করে ওপরে আসলাম বলেই এত সুন্দর একটা জায়গা ঘুরে দেখতে পারলাম, আপনাদেরকেও ঘুরিয়ে দেখাতে পারলাম। আর একটা কথা, মানে চতুর্দিকে এত বাঁদর ঘোরাফেরা করছে, আমি কথা বলবো কি, আমি ভয়ে তুতলে যাচ্ছি। আপনারা যারাই আসবেন, আগামী দিনে আসতে চলেছেন, তারা অবশ্যই খুব সতর্ক থাকবেন এই বিষয়ে, কারণ এরা কিন্তু প্রচুর মানে হিংস্র টাইপের, ব্যাগ ট্যাগ ছিনিয়ে নিচ্ছে। আজকেও আমার হাজবেন্ডকে অ্যাটাক করেছিল, পিঠে ব্যাগ আছে, ওটাতে ধরে ঝাঁকাঝাঁকি করছিল। তো সেই হিসেবে মানে সেই দিকে একটু নজর রাখবেন, খাবার দাবার নিয়ে একেবারেই ঢুকবেন না, তাহলে কিন্তু বিপদ আছে। চলুন এবার ফিরে যাব আমাদের জেটি ঘাটের দিকে, তারপর অপেক্ষা বোট আসলে আমরা আবার ফিরে যাব গেটওয়ে অফ ইন্ডিয়াতে। দুর্দান্ত দেখলাম, দুর্দান্ত মানে নেচার বিউটি, যেটা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। আপনারাও ইতিমধ্যে দেখেইছেন, সেই ফুটেজ বুঝতেই পারছেন। ক্যামেরায় যদি এত সুন্দর লাগে, তাহলে সচক্ষে দেখলে কতটা দুর্দান্ত লাগবে, তাই না? কষ্ট করে উঠে আসলাম বলেই তো এই সুন্দর একটা প্রকৃতির রূপের সাক্ষী থাকতে পারলাম, না হলে তো পারতাম না। চলুন। গেটওয়ে অফ ইন্ডিয়ার বাইরে থেকে ট্যাক্সি নিয়ে শেয়ারিং এ আমরা পৌঁছে গেছি চার্চ গেট রেলওয়ে স্টেশনের সামনে। আর শেয়ারিং এ আমাদের ট্যাক্সি ভাড়া নিয়েছে 40 টাকা করে। এবার চার্চ গেট থেকে ট্রেন ধরে, আন্ধেরি যাওয়ার ট্রেন ধরে আমরা ফিরবো আমাদের বাড়ি। আজকের ভিডিও এই পর্যন্তই। এই বৃষ্টি ভেজা দিনে আমাদের সাথে মুম্বাই শহর ঘুরে দেখতে আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট সেকশনে জানাতে একেবারেই ভুলবেন না। দেখা হবে আপনাদের সাথে নতুন গল্প নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। আমি চলি আমার বাড়ির পথে। ততক্ষণে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে রাখুন। বাই বাই।